বিধাননগর সাইবার থানার মামলায় অভিষেক ব্যানার্জিকে আগামী 15ই জুলাই বিধাননগর এসিজেএম আদালতে ভয়েস স্যাম্পল দিতে যেতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। পাশাপাশি নিম্ন আদালতের নির্দেশ অমান্য করায় চরম ভৎসনাও করা হয়েছে অভিষেক ব্যানার্জিকে। আর এবার এই ইস্যুতে অভিষেক ব্যানার্জিকে নিশানা রাজ্যে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পালের। অভিষেককে কড়া ভাষায় নিশানা করে অগ্নিমিত্রা বলেন, ভারতে কেউই আইনের ঊর্ধ্বে নন। আদালত বা তদন্তকারী সংস্থা যদি কোনো মামলায় ভয়েস স্যাম্পল দেওয়ার নির্দেশ দেয় তাহলে তা মেনে তদন্তে সহযোগিতা করা উচিত। অগ্নিমিত্র পালের অভিযোগ, অভিষেক ব্যানার্জি দুর্নীতি করেছেন এবং তার দলের নেতা কর্মীরা সাধারণ মানুষের উপর হুমকি ও অত্যাচার চালিয়েছেন। তার দাবি, এই সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং আইন অনুযায়ী বিচার হওয়া প্রয়োজন। রাজ্যের মন্ত্রী প্রশ্ন তোলেন, আদালত যদি ভয়েস স্যাম্পল দেওয়ার নির্দেশ দেয় তাহলে তো চ্যালেঞ্জ করা হচ্ছে কেন? কিসের ভয়? মন্ত্রীর কথায় কোনো অন্যায় করে না থাকলে তদন্তে পূর্ণ সহযোগিতা করা উচিত। তিনি আরও বলছেন, অভিষেক ব্যানার্জিকে আদালতের সামনে গিয়ে নিজের বক্তব্য জানাতে হবে এবং বাংলার মানুষের কাছেও জবাবদিহি করতে হবে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে তৃণমূল কংগ্রেস নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করতে শুরু করেছিল। এক্ষেত্রে শুধু অভিষেকই নয়, মমতা ব্যানার্জিকেও নিশানা করেন অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রার কটাক্ষ, ক্ষমতার অহংকারে তৃণমূল নেতৃত্ব নিজেদের ভগবানেরও ঊর্ধ্বে ভাবতে শুরু করেছিল। কি বলেছেন তিনি, শুনবো। অবশ্যই দিতে হবে, কারণ কেউ কি আইনের উপরে নয়, ভারতবর্ষে কেউ আইনের উপরে নয়। আর অভিষেক ব্যানার্জি, আপনি যেভাবে দুর্নীতি করেছেন, যেভাবে হুমকি দিয়েছেন, শুধু হুমকি দেওয়া নয়, আপনার দলের লোকেরা, আপনার গোষ্ঠীর লোকেরা যেভাবে অত্যাচার করেছে তার বিচার তো করতেই হবে। সুতরাং আপনার যদি গলার কণ্ঠস্বর যদি ম্যাচ করাতে হয়, সেটা যদি আদালত বলে আপনাকে যেতে হবে, আপনি চ্যালেঞ্জ করছেন কেন? কিসের ভয় পাচ্ছেন? আপনাকে আদালতের সামনে যেতে হবে, বাংলার মানুষকে উত্তর দিতে হবে। এখানে কেউ আইনের উপর নয়। আপনারা ভেবেছিলেন 15 বছর আপনাদের সরকার যখন ছিল, আপনারা ভেবেছিলেন আপনারা বোধহয় আইনের উপরে, সব কিছুর উপরে, আপনারা ভগবানেরও উপরে ভেবেছিলেন। তাই জন্য মমতা ব্যানার্জিকে মা শারদা বলা হয়েছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনিল গিরি, দেখব। ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস এমপি অভিষেক ব্যানার্জিকে যে ভয়েস স্যাম্পলিং এর নির্দেশ দিয়েছিল কোর্ট, তাকে চ্যালেঞ্জ করেন অভিষেক ব্যানার্জি। আর কোর্ট বলে যে অভিষেক ব্যানার্জিকে ভয়েস স্যাম্পলিং দিতেই হবে। যখন তার উকিল এটা নিয়ে প্রশ্ন করেন, তখন বিচারপতি যে রয়েছেন সৌগত ভট্টাচার্য, তিনি বলেন সব কিছু একটা লিমিট রয়েছে। আর তিনি বলেন যে 15 জুলাই 12টার মধ্যে অভিষেক ব্যানার্জিকে ভয়েস স্যাম্পলিং দিতে হবে। এটাই নিয়ে পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কটাক্ষ করে বলেন যে আইনের ওপরও কেউ নেই। অগ্নিমিত্রা পাল বলছেন যে কোর্ট নির্দেশ দিয়েছে আর কোর্ট নির্দেশকে অভিষেক ব্যানার্জিকে পালন করতে হবে। আর বলছেন যে আইনের উপরে কেউ নেই। তিনি বলছেন যে তিনি যত অত্যাচার করেছেন বা টিএমসি কর্তারা, টিএমসি যে গুন্ডারা, তার নেতৃত্বে যে পুরো রাজ্যের মানুষ উপরে যেরকম অত্যাচার করেছে তার বিরুদ্ধে তাকে জবাব দিতেই হবে। আর যখন কোর্ট এটা নিয়ে ভয়েস স্যাম্পলিং করতে বলেছে, আর ভয়েস স্যাম্পলিং যদি কোনো এজেন্সিকে দরকার রয়েছে সেটা তাকে পালন করতে হবে কোর্টের নির্দেশকে। আমরা জানি যে অভিষেক ব্যানার্জিকে কোর্ট নির্দেশ দিয়েছিল যে তাকে কণ্ঠস্বর দিতে হবে, কিন্তু সেটাকে তিনি চ্যালেঞ্জ করে বলেন যে যখন কোর্টে চ্যালেঞ্জ করেন আর তার উকিল যখন এটা নিয়ে যে জজ ছিলেন, জজের সামনে যখন বলেন, তখন কোর্টে ধমক দেন দেখা যায় বিচারপতি। আর তিনি বলেন যে সব কিছু একটা লিমিট রয়েছে। আর অভিষেক ব্যানার্জিকে টাইম ফ্রেম একটা বেঁধে দেওয়া হয় যে 15 জুলাই 12টার মধ্যে তাকে ভয়েস স্যাম্পলিং দিতে হবে। আমরা জানি যে এই ঘটনা পরে অগ্নিমিত্রা পাল যে আসানসোলে ছিলেন, আসানসোলে যে পৌরনগর উন্নয়ন মন্ত্রী রয়েছেন রাজ্যের, তিনি বলেন যে কোর্টের উপরে কেউ নেই, আইনের উপরে কেউ নেই। আর অভিষেক ব্যানার্জি যে তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি রয়েছেন, তাকে ভয়েস স্যাম্পলিং দিতে হবে, কেন কি আইন উপরে কেউ নেই আর আইন তাকে মানতে হবে। তিনি আরও বলেন যে একটা এরকম সময় হয়ে গেছিল যে অভিষেক ব্যানার্জির পুরো রাজ্যতে অত্যাচার চালিয়েছেন, আর সেই জবাব মানুষ এখন চাইছে, আর সেই জবাব অভিষেক ব্যানার্জিকে দিতে হবে।
সব মিলিয়ে আমরা দেখছি যে কোর্টের নির্দেশ যখন দেয় তখন একটা আরো প্রোটেকশন একটা সুনিশ্চিত করতে বলা হয়েছে, যে যে ডিম ছোড়ার ব্যাপারটা সেটা পুলিশকে সুনিশ্চিত করতে বলা হয়েছে। যখন অভিষেক ব্যানার্জি কোর্টে অ্যাপিয়ার হবেন তখন তার উপরে কোনো রকম ডিম না ছোড়া হয় সেটা সুনিশ্চিত করতে হবে, এরকমও বিচারপতি পুলিশকে সুনিশ্চিত করতে বলেছেন। আর আমরা জানি যে অভিষেক ব্যানার্জিকে কয়েকবার এতদিন যখন থেকে সত্তা পরিবর্তন হয়েছে তাকে বিভিন্ন রকম এখন মামলাতে কোর্টে যেতে হচ্ছে। একটা ফোরজারি মামলা যে হয়েছিল, যে ফোরজারি সিগনেচার মামলা, সেটাওতে আমরা দেখেছিলাম যে অভিষেক ব্যানার্জিকে কোর্টে হাজিরা দিতে হয়েছিল। আর সেখানে আমরা দেখেছি যে এরপর একটা নতুন যে এই মামলা, যেখানে তাকে ভয়েস স্যাম্পলিং এর নির্দেশ দিয়েছিল যে এজেন্সি যে রয়েছে, যে ইনভেস্টিগেটিং এজেন্সি, আর সেই ইনভেস্টিগেটিং এজেন্সির যে অর্ডারকে চ্যালেঞ্জ করেছিলেন কোর্টে, আর সেই কোর্ট এবার অভিষেক ব্যানার্জিকে একটা ডেট ফ্রেম দিয়েছে যে 15 জুলাইয়ের 12টার মধ্যে তাকে ভয়েস স্যাম্পলিং করতে হবে। আবার দেখা যে 15 জুলাই অভিষেক ব্যানার্জি কোর্টে ভয়েস স্যাম্পলিং দিতে যাচ্ছেন কিনা, এটা এখন দেখার বিষয় রয়েছে। বিধাননগর সাইবার থানার মামলায় অভিষেক ব্যানার্জিকে আগামী 15 জুলাই বিধাননগর এসজিএম আদালতে ভয়েস স্যাম্পল দিতে যেতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। পাশাপাশি নিম্ন আদালতের নির্দেশ অমান্য করায় চরম ভর্ৎসনাও করা হয়েছে অভিষেক ব্যানার্জিকে। আর এবার এই ইস্যুতে অভিষেক ব্যানার্জিকে নিশানা রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। অভিষেককে কড়া ভাষায় নিশানা করে অগ্নিমিত্রা পাল এবং তিনি বলেন, ভারতে কেউই আইনের ঊর্ধ্বে নন। আদালত বা তদন্তকারী সংস্থা যদি কোনো মামলায় ভয়েস স্যাম্পল দেওয়ার নির্দেশ দেয় তাহলে তা মেনে তদন্তে সহযোগিতা করা উচিত। অগ্নিমিত্রা পালের অভিযোগ, অভিষেক ব্যানার্জি দুর্নীতি করেছেন এবং তাঁর দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের উপর হুমকি অত্যাচার চালিয়েছেন। তার দাবি, এই সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং আইন অনুযায়ী বিচার হওয়া প্রয়োজন। রাজ্যের মন্ত্রী প্রশ্ন তোলেন, আদালত যদি ভয়েস স্যাম্পল দেওয়ার নির্দেশ দেয় তাহলে তো তার চ্যালেঞ্জ করা হচ্ছে কেন? কিসের ভয়? মন্ত্রীর কথায় কোনো অন্যায় করে না থাকলে তদন্তের পূর্ণ সহযোগিতা করা উচিত। তিনি আরও বলেন, অভিষেক ব্যানার্জিকে আদালতের সামনে গিয়ে নিজের বক্তব্য জানাতে হবে এবং বাংলার মানুষের কাছেও জবাবদিহি করতে হবে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে তৃণমূল কংগ্রেস নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করতে শুরু করেছিল। এক্ষেত্রে শুধু অভিষেকই নয়, মমতা ব্যানার্জিকেও নিশানা করেন অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রার কটাক্ষ, ক্ষমতার অহংকারে তৃণমূল নেতৃত্ব নিজেদের ভগবানেরও ঊর্ধ্বে ভাবতে শুরু করেছিল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।